ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে কংগ্রেস সেবা দলের 3 দিনের প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে এমজিএনরেগা প্রকল্প আবার চালু করার দাবি তুলে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামল কংগ্রেস। কৈলাসহরের বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে এদিন মিছিল করে তারা। শাসক বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাতের হুঙ্কার কংগ্রেসের মিছিল থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, এমজিএনরেগা পুনর্বহালের দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস। আশিসবাবুর অভিযোগ, শ্রমিক এবং গ্রামের মেহনতি মানুষের কাজের অধিকার নতুন আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আপনারা জানেন, সারা দেশব্যাপী মনরেগা পুনর্বহালের দাবিতে মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি চলছে। আজকে আমরা মিছিল থেকে স্লোগান তুলেছি যে মনরেগা পুনর্বহাল করে শ্রমিকদের অধিকার, গ্রামীণ মহিলাদের অধিকার, গ্রামীণ মেহনতি মানুষের, কৃষকের যে অধিকার, এই নতুন আইনের মাধ্যমে দেশের নরেন্দ্র মোদী সরকার যেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাকে প্রতিহত করে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, দেশকে বাঁচাতে হলে, দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হলে আরএসএস এবং বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। এই ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, ভারতবর্ষের ধারাবাহিকতা, পরম্পরা, সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্যকে যদি বাঁচাতে হয়, তাহলে আরএসএসের এবং বিজেপির শাসন ক্ষমতায় থেকে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখতে হবে। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে কংগ্রেস সেবা দলের 3 দিনের প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে আন্দোলন শুরু করলো কংগ্রেস। এদিন শাসক বিজেপির বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করলো কংগ্রেস। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কৈলাসহরের বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলের নেতা বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ। এদিনের কর্মসূচিকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে এলাকায়। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট, এনকেটিভি বাংলা।